ফরিদপুরের বেইলি ব্রিজ স্থানীয়দের কাছে লোহার ব্রিজ নামে পরিচিত। ১৯৩৫ সালে নির্মিত এই সেতুটি ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় ধসে যায়। তারপর অস্থায়ীভাবে বেইলি ব্রিজ নির্মাণ করা হয়, যা আজ ৩৭ বছর ধরে চলছে, কিন্তু এখন এটি দুর্ভোগের প্রতীক। অবৈধ ফুটপাত দখল ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে পথচারীরা নাজেহাল হচ্ছেন। ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল, কিন্তু অবৈধ দখল ও দীর্ঘদিন অবহেলায় যানজটের কারণে এটি এখন সমস্যার কেন্দ্রবিন্দু। স্থানীয়রা জানান, যানবাহন চলাচল বন্ধ হওয়ায় তারা বাইপাস সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। একটি অস্থায়ী ব্রিজ ৩৬ বছর ধরে চলছে, যা শহরের উন্নয়নে বড় বাধা। অবৈধ ফুটপাত দখল এবং অপর্যাপ্ত পরিকল্পনার কারণে ব্রিজটি আজ যানজটের কেন্দ্রবিন্দু। শহরের উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনের পথে এটি একটি বড় অন্তরায়। স্থানীয়রা দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাচ্ছেন। আমাদের আজ ৩৭ বছর যাবত এর কোনো নির্মাণ কাজ হচ্ছে না। আমরা দ্রুত এর সংস্করণ চাই এবং আমরা চাই যে এর থেকে ভালো একটা ব্রিজ নির্মাণ করার জন্য। এবং এই যে ফুটপাতে যে মানুষের যে ব্যবসায়ীরা বসছে, যার কারণে আমাদের মানুষের চলাচল খুবই ব্যাহত হচ্ছে। প্রায় ৩৭ বছর যাবত আসলে এই ফরিদপুরের যে বেইলি ব্রিজটি রয়েছে, তো এটির কোনো সংস্করণ প্রায় ৩৭ বছর আগে হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে স্থায়ীভাবে আসলে কোনো ধরনের সংস্করণ হয়নি। তো সেটা লক্ষ্য করা যায়নি এবং দেখতেই পাচ্ছি যে ফরিদপুরবাসী বা আমাদের যে ফরিদপুরবাসী, তো আমাদের একটি দাবি ছিল যে এই ব্রিজটি অন্তত স্থায়ীকরণ করা হোক বা এমনটি, কারণ এটা কিন্তু এই লেনটি যদি স্থায়ীভাবে যদি ব্রিজ করা হতো, তো সেই ক্ষেত্রে আসলে স্থায়ী ব্রিজ থাকলে পরে সাধারণ পথচারী বা সাধারণ যেসব মানুষজন আমরা যারা রয়েছি, তো এদের পক্ষে অনেকটাই সুফল বয়ে আনবে বলে মনে করছি। যে বেইলি ব্রিজটি রয়েছে, এখানে অবৈধভাবে যেসব দোকানিরা রয়েছে, তো তাদের জন্য আসলে পথচারীদের প্রচুর পরিমাণে ভোগান্তিতে পড়তে হয়, চলাচল করতে খুবই সমস্যায় পড়তে হয়। তো সেটি দেখা যাচ্ছে। তো এটির জন্য আসলে প্রশাসনের হস্তক্ষেপ কিছুদিন পরপরও দেখা গেলে পরেও আসলে স্থায়ীভাবে আসলে কোনো ধরনের সমাধান আমরা দেখতে পাচ্ছি না ফরিদপুরবাসীরা। এবং কি অবৈধ এই ফুটপাতের জন্য বেইলি ব্রিজের অনেক সমস্যা হচ্ছে। এই জন্য ফরিদপুরে একটা স্টার ফরিদপুর হিসেবে আমরা এই স্টার একটা বেইলি ব্রিজ চাই। এই বেইলি ব্রিজটা নির্মাণ কাজ হোক, এটা আমাদের ফরিদপুর। যে দোকানপাটগুলো বসছে, এই দোকানের কারণে হয়তো মানুষের কেনাকাটা করে আরো যাতায়াত মানুষের সমস্যা হয়। জেলার একটা ঐতিহ্য, ব্যবসা বা অর্থনৈতিক সব দিক দিয়ে খুবই সুবিধাজনক হবে, বিশেষ করে শুধু ফরিদপুরবাসী না, বৃহত্তর ফরিদপুরবাসী। একটি অস্থায়ী ব্রিজ ৩৭ বছর ধরে চলছে, এটি শহরের উন্নয়নে বড় বাধা। অবৈধ ফুটপাত দখলের কারণে হাঁটা চলাও কঠিন হয়ে পড়েছে। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক। ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সর্দার জানান, বেইলি ব্রিজটি খুবই জরুরি সংস্কারের অবস্থায় রয়েছে। এটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করেন। ইতিমধ্যে সংস্কারের পদক্ষেপ নিয়েছেন কর্তৃপক্ষ। অতি শীঘ্রই কাজ শুরু করা হবে। অবৈধ ফুটপাত দখল উচ্ছেদেরও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পূর্ণাঙ্গ সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এটি একটি বাজার এলাকায় থাকার কারণে প্রচুর লোকজন যাতায়াত করে থাকে এবং প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটিও ওখানে পরিচালিত হয়। সে কারণে আমরা এই সেতুটি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা অতি শীঘ্রই সংস্কার করব। সেই সাথে সাথে আমাদের যে ফুটপাত দখল করে অনেক দোকানপাট রয়েছে, এই সংস্কারের সাথে সাথে আমরা এই উচ্ছেদ অভিযানও পরিচালনা করে যানবাহন চলাচল অথবা যে এখানে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। আমাদের সংস্কারের আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা এখানে হয়তো এই অর্থ বছরেই আমরা টেন্ডার কার্যক্রম পরিচালনা করে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করার চিন্তায় রয়েছি। আমরা এর পাশাপাশি একটা বড় ব্রিজ যদি সম্ভব হয়, আমরা সেটিও নির্মাণের পরিকল্পনায় রয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে স্থানীয়রা এখন অপেক্ষায় কবে বেইলি ব্রিজের দুর্ভোগ কাটবে।